পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় ডিএসডিএ ডিসিপ্লিনারি অ্যাকশন যে যে কমিটি রয়েছে তার যিনি ডেপুটি সেক্রেটারি তাকে দিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি পাঠাচ্ছেন যে তারা কেন লেটে অ্যাডমিট কার্ডের জন্য জমা দিয়েছে বা ছাত্রছাত্রী এই ক্যান্ডিডেটের লেট রেজিস্ট্রেশন হয়েছে যার জন্য তিনি ফাইনও নিয়েছেন, জরিমানা নিয়েছেন। সেই জরিমানা কোথাও কোথাও 15,000 টাকা, পূর্ব মেদিনীপুরের প্রতাপপুর হাই স্কুলের থেকে 15,000 টাকা প্রায় ফাইন নিয়েছেন। আমরা ভাবতে পারি না, রাইট টু এডুকেশন অ্যাক্টে যেখানে বিনা মূল্যে বিনা ব্যয়ে একবারে বাধ্যতামূলক যে এলিমেন্টারি এডুকেশন তার সঙ্গে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে চলছে, যেখানে রাজ্য কেন্দ্রীয় এবং রাজ্য যে আমাদের শিক্ষা কমিশন হয়েছিল তার থেকেও যা যা নির্দেশ ছিল সেই নির্দেশকে একরকমের অমান্য করে পার্লামেন্টে আইন যে পাস হয়েছে তাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে কেবলমাত্র কোর্টের একটি নির্দিষ্ট রায়কে খাড়া করে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা কি অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি তার জানা নেই। তিনি অ্যাপয়েন্টিং অথরিটি, তার জেনে রাখা উচিত যে এই মুহূর্তে প্রায় 70% বিদ্যালয়, শহর বাদ দিয়ে গ্রামাঞ্চলের যে বিদ্যালয়গুলো রয়েছে তার সেখানে বিষয় শিক্ষক নেই, যার পরীক্ষা উনি সারা বছরে পরীক্ষা নিয়ে থাকেন। 7টা সাবজেক্টের পরীক্ষা নেন, কোথাও 2, 3, 4টে বেশি বিষয় শিক্ষক শিক্ষিকা নেই, শিক্ষাকর্মী নেই, যেখানে কম্পিউটার নেই, ইন্টারনেট নেই। এত কিছু না থাকার রাজ্যেও আমরা যেভাবে পরিষেবা দিচ্ছি তার ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। তিনি এবারে মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের ম্যাথমেটিক্সের যে 3 নম্বরের প্রশ্ন, ভুল প্রশ্ন, সিলেবাস বহির্ভূত না, ভুল প্রশ্ন, প্রশ্নকর্তাই জানেন না প্রশ্নটাই ভুল করেছেন, তা সত্ত্বেও তিনি কেন পদত্যাগ করছেন না? তাকে কে শোকজ করছে? নৈতিক কারণে তার পদত্যাগ করা উচিত ছিল, কারণ 10 লক্ষ পরীক্ষার্থীর জীবনে ওই 3 নাম ভুল প্রশ্নটা নিয়ে লিখতে লিখতে সে অঙ্কের বিভ্রান্তি একবার তৈরি হলে আমরা যারা অঙ্ক পরীক্ষা দিয়েছি তারা প্রত্যেকেই জানে কি কঠিন অবস্থার মধ্যে মানসিক চাপ তৈরি হয়। এমন একটা অসহনীয় চাপ তিনি তৈরি করার পরও শোকজ করছেন। আমাদের মেজদা থাকলেও দুঃখ পেতেন, সাইলক থাকলে যে একটা বানান ভুল, যে কাজগুলো আমরা করি মধ্যশিক্ষা পর্ষদের কাজ তা বিদ্যালয়ের তরফ থেকে করি না হয়, তারপরে একটা বানান থাকলে একটা ছাত্র বা ছাত্রীর 1000 টাকা ফাইন করছেন। উনি টাকা ছাড়া কিছু বুঝছেন, একজন শিক্ষাবিদ ওই চেয়ারে এসছেন। এর আগে দেখেছি 1200 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যে অ্যাপয়েন্টমেন্টগুলোর জন্য কোনো রকম রেকমেন্ডেশন ছিল না স্কুল সার্ভিস কমিশনে, তারা কোর্টে দাঁড়িয়ে সে কথা বলেছে। আমরা জানি ওনার ঠিক ইমিডিয়েট আগে যিনি ছিলেন কল্যাণময় বাবু, তিনি 3 বছরের বেশি সময়কাল জেল খেটেছেন দুর্নীতির অপরাধে। তা সত্ত্বেও কিন্তু আমরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে সবসময় সহযোগিতা করার মনোভাব নিয়ে চলি। উনি চান না, উনি নির্দিষ্ট কয়েকজন পেটুয়া লোক নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ চালাতে চান, চালাতেই পারেন। ইতিহাস কিন্তু ওনাকে ভুলবে না, সেই হিসাবেই থাকে। ইতিহাসে যেমন আমরা আকবরের মতো রাজা পেয়েছি, আবার আওরঙ্গজেবে পেয়েছি, আবার মির্জাফরে পেয়েছি। আমরা দেখেছি কিভাবে আমাদের উপর অসহনীয়ভাবে শোকজ, সাসপেনশন ইত্যাদি চালিয়ে আনতে উনি সিদ্ধস্ত হয়ে আছেন। সাইলক থাকলে লজ্জায় ভরে যেতেন। আমরা তার কাছে আবারও আবেদন জানাবো, একজন শিক্ষাবিদের মতো শিক্ষকদের সঙ্গে, বিশেষ করে প্রধান শিক্ষক শিক্ষিকার সঙ্গে আচরণ করুন, অন্যথায় আপনি অসহযোগিতা পাবেন এবং সেটা করলেই মধ্যশিক্ষা পর্ষদ চালাতে পারবেন না। নির্বাচন দীর্ঘদিন নেই, বছরের পর বছর অ্যাডহক কমিটি করে চালাচ্ছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচিত আপনি অটোক্রেটিক হয়ে পড়ছেন। আরও যে আমাদের সেন্ট্রাল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি, বিভিন্ন রাজ্যের যে বোর্ডগুলো আছে তাদের কর্মপদ্ধতি দেখুন, কোথাও এই ধরনের ধমক চমকের জায়গা নেই। একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। যাদেরকে চিঠি দিচ্ছেন তাদের প্রেসিডেন্টকেও জানাচ্ছেন, ওই বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে চিঠি তার প্রেসিডেন্টকেও জানানো হয়। শুধু ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির ভয় দেখিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন না হবে। এবার পরীক্ষার ক্ষেত্রে ভুল করেছে এক্সামিনার, স্কুটিনিয়ার, প্রধান পরীক্ষককে আপনি সাসপেন্ডও করেছেন। কি আনন্দ পান এতে? আপনার কাছে বিনীত আবেদন, ফিরে আসুন, শিক্ষাবিদের মতো আচরণ করুন। শিক্ষকের সাথে পুরু যেভাবে বলেছিলেন, আমি ঠিক সেইভাবেই আলেকজান্ডার বীরের কাছে, যে রাজার কাছে রাজার মতো আচরণ চায়, আমরাও চাইছি আপনাকে শিক্ষাবিদের কাছে একজন শিক্ষকের
হয়ে প্রধান শিক্ষক শিক্ষিকার হয়ে আবেদন, আপনি ওই জায়গা থেকে সরে এসে কোঅপারেশনের বাতাবরণ তৈরি করুন, সহযোগিতার সহমর্মিতার মনোভাব তৈরি করুন। না হলে পরে আপনিও ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় পর্ষদের ইতিহাসে রচনা করে যাবেন। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।